সনাতনের উপর অত্যাচারের আঁচ এসে পড়ছে এপার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণকে জামিনে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দর্শক, এই মুহূর্তে কিন্তু পুরো ঢাকা শহর একেবারে রণক্ষেত্রে পরিণত হচ্ছে। একদিকে কিন্তু হিন্দুত্ববাদীরা, অন্যদিকে কিন্তু ছাত্রলীগে ঢোকার চেষ্টা করছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা এবং ভারত সেটাকে বাইরে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে। চিন্ময় প্রভুকে যদি কোনো কারণে এখানে ছেড়ে দেওয়া না হয় তাহলে আগামীকাল আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু পুরো ঢাকা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার, অন্যদিকে কিন্তু পথওয়ালা ভয়কটের ডাকে বেশ উত্তাল এখন রাজপথ, যার ফলে কিন্তু ভারতও ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আবার আওয়ামী লীগকে মাঠে নামানোর পায়তারা চলছে, যার ফলে কিন্তু দেশ ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আর এরকমই কিছু ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করব আমাদের আজকের ভিডিওতে, তাই আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবে আপনি পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রয়োজনে এই দেশ থেকে আমরা আলাদা হয়ে যাবো। আগামীকাল আমরা সিংহভূমির জন্য রাস্তাটা থাকবো, সারা রাত থাকবো সিংহভূমি যতক্ষণ পর্যন্ত না সারে, যতক্ষণ পর্যন্ত সিংহভূমি আমাদের হাতে আমাদের মন্দিরে পৌঁছানো হতে, তার মধ্যে আমরা রাস্তা ছাড়বো না, রাস্তা থাকবো। আমরা যখন মরে যাবো থাকবো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, আমাদের কোনো খাবার দাবার কিছু নাই, আমরা থাকবো। দুপুর 12টার দিকে যদি আমাদের ভালো কোনো একটা নিউজ না আসে, আমাদের চিন্ময় প্রভুকে যদি কোনো কারণে এখানে ছেড়ে দেওয়া হয়, বরিশালের যে ঘোষণা দিয়েছিলাম আন্দোলন করব, সেই বরিশালে না করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কিশোরগঞ্জ জেলা থেকে এখানে এসেছি, আমরা তাদের রক্তের মধ্যে পা দিয়েও আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, আর 16 দিনের মধ্যে আমরা কেন স্বাধীনতা পাবো না? সেই জন্য আমাদেরকে 1 নম্বর দাবি, যারা বেড়াকে আছো বেড়াকে চলে যাও, আমাদের চিন্ময় বাবুকে সম্মান করতে চলে যাও শান্তিপূর্ণভাবে। এবং আমাদের যে 8 দফা দাবি রয়েছে, আমাদের অধিকারের বাংলাদেশে আমরা আমাদের জন্মভূমি হিসাবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, আমরা একজন সনাতনী হিসেবে আমাদের যে যৌক্তিক দাবি, আপনারা বসেন দেখেন সেখানে অযৌক্তিক কি আছে সেগুলো দেখান। আমাদের যদি অযৌক্তিক থাকে সেগুলো আঙ্গুল দিয়ে দেখান, সেটা তো করছেন না। আমাদের চিন্ময় প্রভু ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পথে ডিবি একদল বাহিনী এসে ওনাকে অ্যারেস্ট করে। আমরা যখন খবরটা পাই তখন আমাদের এখানে আমাদের স্বতন্ত্র গণদাস প্রভুর নেতৃত্বে আমরা সবাই এখানে আসি। এখানে এসে আমাদের বিক্ষোভ মিছিল হয়। আমাদের মিছিলের একটাই উদ্দেশ্য, একটাই দাবি যে আমাদের চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে। তারই প্রেক্ষিতে আমাদের আজকে এই আন্দোলন। আমরা এখন আপাতত এই মুহূর্তে আমরা আন্দোলনটা স্থগিত করছি, কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রম 3 ঘন্টার মধ্যে আপনাদেরকে ফেসবুকে এবং আমাদের আইডি থেকে আপনাদেরকে জানানো হবে। আমরা যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, যারা আমাদের নেতৃবৃন্দ অনেকে রয়েছেন, তাদের সাথে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসবো। সিদ্ধান্ত নেওয়ার তারা পরবর্তী আমাদের কার্যক্রম আপনাদেরকে জানানো হবে। চিন্ময় বাবু এমন কোনো জেএমবি নয় যে সন্ত্রাসী নয় যে ওনার জন্য এতগুলো ভক্ত একসাথে নেমে যাবে। আমরা সনাতনীরা আমরা বাংলা কেন ছাড়বো? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাপদাদারা যুদ্ধ করেছিল একটা স্বাধীন বাংলাদেশের জন্য, কিন্তু আজকের দিনে এসে কেউ সংখ্যাগুরু হয়ে যাচ্ছে, কেউ সংখ্যালঘু হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা হতে দিব না। এটা বাংলাদেশ, এটা আমাদের মাতৃভূমি, এটা ছেড়ে আমরা কখনো যাবো না। আমাদের অধিকার 8 দফা দাবি যতক্ষণ মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা
জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো। আমি আগে তাকে চিনতাম না, কিন্তু সম্প্রতি চিনেছি। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন, সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। তিনি চিটাগং যাচ্ছিলেন, তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল, তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন। জনাব চিন্ময় সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে। আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে দুদিন আগে, কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি। আশা করছি কাল সকালে পোস্ট করব, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হতে পারে? আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে, সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে, তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন, তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উনি ইসকনের সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু প্রথম আলোর রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি বহিষ্কার করা হয়েছে। ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে, এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখতে পারি। যাই হোক, উনি ইসকনের সদস্য। যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে, মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি, তিনি ইসকন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না, এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা দেখানোর চেষ্টা করে এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী, মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস, আমরা এটা জানি। যাই হোক, সেই ইসকনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে, এটার পোর্ট্রয়াল কেমন হবে গ্লোবালি, বিশেষ করে ভারতে, এবং ভারত সেটাকে বাইরে সেল করবে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা খুবই ট্রিকি ছিল। আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে এবং কমিউনাল হামলা আমরা বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি এবং বাংলাদেশ থেকে যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে, নট নেসেসারিলি আমাদের প্রধান উপদেষ্টা খুবই রাইটলি বলছেন, কিন্তু উইথ দ্য ডকুমেন্টস এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে, যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসেবে কাজ করতে চায়, তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, এই ন্যারেটিভটা আছে। এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে? হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্স এর প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে, বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে। আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছেন, আমি আবারও বলছি, আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে, যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিল। সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য জনাব চিন্ময় কাজ করছিলেন, তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আর আপনি যতটুকু তথ্য মিডিয়া পাবলিশড নিউজ থেকে পাই, সরকারের কাছে তার চেয়ে বেশি তথ্য থাকার কথা। অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে 1 লাখ থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে বিনা জামানতে, এরকম লিফলেট দেয়া, এরকম জনসংযোগ করার কোনো তথ্য সরকার আদৌ পায়নি। এটা আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে। যাই হোক, সরকার আরো বেশি তথ্য জানার কথা এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। আর যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে, সেটা যে ঠিক না, তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কি ভ্যালিড রিজনস আছে সেই তথ্যগুলো সবাইকে জানানো। এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তাকে যে থানায় নেওয়া হয়েছে, সেখানে রাস্তা ব্লক করেছেন, শাহবাগে যান চলাচলে বিঘ্ন ঘটেছে, শেষ পর্যন্ত সেটাকে সরিয়ে দেওয়া গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন। মানে আমি এটাও খুব অবাক হই, শুধু তাদের সম্প্রদায়ের একজন মানুষ, তাদের যে পরিষদ আছে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন, সেটার জন্য ইনস্ট্যান্টলি স্ট্যাটাস দিয়ে দেবেন। সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদই বেনজির যখন গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন, টু শব্দও করেননি, তারা জানতেন না, তারা চোখ বন্ধ করেছিলেন, নিশ্চিতভাবেই ছিলেন।
পরে যখন প্রকাশিত হলো তারপর তারা সেখানে গিয়েছে। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছুই জানায়নি? আই ডোন্ট বিলিভ। সেসব সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সরকারের আসলে উচিত হবে টু কমিউনিকেট। আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষ যারা আছেন, পরবর্তী পর্যায়ের নেতা যারা আছেন, তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা, কমিউনিটিতে মানুষকে পাঠানো, সাধারণ মানুষ, মাঝারি পর্যায়ে যারা আছে নেতৃত্বের বাড়ি, এমনকি জাস্ট একেবারে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ যিনি কোনো সংগঠনীয় নেই, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা যে কোন গ্রাউন্ডে জনাব চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। কারণ শুধু ঢাকা ইনস্ট্যান্ট এই যে তাদের জমায়েত হওয়ার চেষ্টা তা না, এটাকে কেন্দ্র করে আরো বিভিন্নভাবে তাদের জমায়েত ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং প্রতিটা জমায়েত হওয়ার চেষ্টা মানে এর মধ্যে স্যাবোটাজের প্ল্যান থাকতে পারে। হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু কার্ড খেলার সম্ভাবনা আমি দেখছি। কার্ডে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু মূল কার্ডগুলো এখনো ফেলা হয়নি। সরকারকে এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে ভাবা দরকার, খুব সতর্কতাভাবে ডিল করা দরকার। সরকার খুবই ঝামেলায় আছে বিভিন্ন দিকে, বুঝতে পারছি। হিন্দু ইস্যুটা, হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার, নিপীড়নের তথাকথিত যে অভিযোগ এবং তার প্রতিক্রিয়া যা যা ঘটছে, সরকারকে এই ব্যাপারগুলো খুব সফিস্টিকেটেড ওয়েতে, ইন্টেলিজেন্টলি, ব্রিলিয়ান্টলি, সহনশীলতার সাথে, যেটা সবচেয়ে জরুরি, ডিল করতে পারতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? এই মুহূর্তে দেশ কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।